রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কেন্দ্র বঞ্চনা করলেও রাজ্য সরকার আবাস যোজনার টাকা দেবে। যারা দুস্থ, যাদের পাকা বাড়ি নেই, তারা প্রত্যেকেই টাকা পাবে। কিন্তু রাজ্য সরকারের আবাস প্লাসের সার্ভে শুরু হতেই সামনে এলো আবাস নিয়ে দুর্নীতির চিত্র রাজ্য জুড়ে। মালদহের চাঁচল আশ্রম পাড়ার 60 বছরের বৃদ্ধা উর্মিলা দাস, স্বামী মারা গেছেন, ছেলে টোটো চালক, দিন আনে দিন খাওয়া সংসার, ভগ্ন প্রায় ঘর, ভেঙে পড়ছে টালির চালা। আবেদন করেছিলেন আবাস যোজনার জন্য। সার্ভে করতে এসেছিলেন প্রশাসনিক কর্মীরা, কিন্তু নাম নেই তালিকায়। নেপথ্যে কাটমানি। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা তালিকায় নাম তোলার জন্য 25,000 টাকা চেয়েছিলেন, কিন্তু ওই বৃদ্ধা দিতে পারেননি, তাই নাম নেই তালিকায়। আমার তো খুবই কি করব, এই 3-4 বার আসলো, ঘর আমরা পালাম না। তার মধ্যে আবার বললাম যে, তা বলছে তৃণমূলরা বলছে কি বলে 25,000 টাকা লাগবে, তারপরে ঘর পাবা না, তা পাবা না। তাহলে 25,000 দিলে পরে টাকা অ্যাকাউন্টের টাকা ঢুকবে, তো 25,000 টাকা না দিলে ঢুকবে না। ঘরের অবস্থা তো আমার খুবই খারাপ। আবার 3-4 বার উঠায় নিয়ে গেল ছবি, কিছু পেলাম না। তার ইতিমধ্যে আবার বলছে এখন তৃণমূলরা বলে টাকা লাগবে। তা আমরা বললাম আমরা টাকা দিতে পারবো না, আমরা খাটতে পারি না। একটা ছেলে খাটে, টোটো চালায়, কত টোটো চালাবে? তারপরে তো টোটো তো দুনিয়াতে হয়েই গেছে, আর চলতে পারছে না, কোনো মতন আমরা দিন কাটছি। ঘরের চাল নাই, ঘর নাই, কিছু নাই, খাওয়া নাই, পড়া নাই, কত আমরা কষ্টতে চলছি। তারপরে ইতিমধ্যে আবার ছেলে পেলে একটু কষ্ট পাচ্ছে, কি করব? কোনো দিক থেকে আমাদের জল পড়ে, খুবই পড়ে জল। ঘরে তো জল অনেকটা পড়ে, মানে ঘরে থাকবা কি করে? ওই তো দেখলাম সব ওখানে জমা করে রাখছি, বস্তার মধ্যে সব রাখছি, কেথা মেথা কাপড় চোপড় সব রাখছি কেথার মধ্যে, না যেন পড়ে। কোনো একটা প্লাস্টিক ঢাকাই দিচ্ছি, জল যেত না পড়ে, না ভিজে। কি করে আমরা শুকানো পাওয়ার যোগ্য? হ্যাঁ, আমরা তো পাওয়ার যোগ্যই বাবা, তো কই আমরা পাচ্ছি না, কি করব? কি নাম আপনার? উর্মিলা দাস। তবে প্রশ্ন উঠছে, তবে কি তৃণমূল এবং প্রশাসন দুর্নীতি আর স্বজন পোষণের মাধ্যমে আবাস প্লাসের তালিকা তৈরি করছে? সমগ্র ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। কাটমানির এই প্রথাতে অনেকে প্রকৃত যারা ঘর প্রাপ্য, যাদের পাওয়ার কথা, তারা এখনও পর্যন্ত পাচ্ছে না। এটা পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস শাসক দল, তাদের নেতা কর্মীরা তারা 25,000 টাকা, 30,000 টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে কাটমানি তুলে ঘর দেওয়ার ব্যবস্থা করছে। এখন তার জন্য প্রকৃত যারা, তারা বঞ্চিত থেকে যাচ্ছে, যারা পয়সা দিতে পারছে তারাই ঘর পাচ্ছে। তবে প্রকৃতপক্ষে যারা, যে সার্ভের বিনিময়ে হওয়ার কথা ছিল, সার্ভেতে যে এত গরমিল এবং সেটা যে অর্থের জন্য যে পরিবর্তন হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর পাড়ার দেখলাম উর্মিলা দাস, তিনি তো একেবারে নিতান্তই গরিব, টোটো চালায়, তার ছেলে স্বামী নেই, তিনি তো পাওয়ার যোগ্য। দেখুন, আমার এ বুথে মোটামুটি শুধু উনি নয়, আমার তার সাথেও আরও 2-3 জন আছে যারা পাওয়ার যোগ্য, কিন্তু তাদের নাম নথিভুক্তকরণ নেই, তাদের লিস্টে নাম নেই। তাদেরকে বারবার তারা বিভিন্ন দপ্তরে, আমার পূর্বে যারা মেম্বার তাদের কাছেও তারা বারবার দ্বারস্থ হচ্ছে, কিন্তু তাদের নাম আসেনি। প্রকৃত যারা বঞ্চিত হচ্ছে, এটাই তো হচ্ছে সবচেয়ে বড়। তাহলে পাচ্ছে কারা? তারা যারা অর্থ দিচ্ছে তারাই পাচ্ছে, এই হচ্ছে বিষয়। এলাকার তৃণমূল নেতা, একেবারে দাপুটের তৃণমূল নেতা, তিনি টাকা চাইছেন। দেখুন, তৃণমূল এখানকার নেতা আছে যারা রাতের অন্ধকারে গিয়ে, প্রকাশ্যে তো চাইতে পারছে না, রাতের অন্ধকারে গিয়ে তাদেরকে ভয় শাসিয়ে এই টাকা পয়সা চাইছে যে ঘর করিয়ে দেবো। কিন্তু যদি ওনার নাম না এসে থাকে তো এখানে তো আমাদের কিছু করার নেই। যদি নাম এসে থাকতো এবং ইনকোয়ারিতে যদি বাদ যেত, আমি কি করতাম ওর কাজটা, যেহেতু আমি নিজেও দেখে এসেছি যে বাড়িটার অবস্থা খুবই খারাপ এবং ওখানে সত্যিই গরিব মানুষ। কিন্তু যেহেতু নাম নেই, সেটা আমরা এখানে কিছু করতে পারছি না। যেহেতু মমতা ব্যানার্জি নিজে আবাস যোজনায় বলেছেন যে কোনো গরিব মানুষ বাদ যাবে না, এমন কোনো ব্যক্তি নাই যে গরিব মানুষ বাদ যাবে এসে। তো আমি চেষ্টা করব, একবার বিডিও সাহেবের সাথেও কথা বলবো, যদি কোনো থাকে, উপায় থাকে, আবেদন করে তার যদি পাইয়ে দেওয়া যায় তো আমরা ওটা চেষ্টা করব। আর যেটা বলছেন যে বুথ সভাপতি যদি টাকা চেয়ে থাকে, যদি তার আমার কাছে যদি কোনো প্রমাণ আসে, আমি তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব, আইনের ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।